বাইকে ভাই অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তো গাইস, এই হচ্ছে আমাদের সেই গাড়ি, সেই বাইক যেটি আসলে চুরি হয়ে গিয়েছিল। দেখেন কি কাজটা করছে। এই যে চোরে, একটু আনেন তো লাইটটা দিকে। এই যে দেখেন চোরে এইখান থেকে বাইপাস লাইট করে লাইন। এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। এখন আছি যমুনা সেতুর উপরে, যাইতেছি কোর্টের বারান্দায়। ভাই জীবনেও কোর্টের বারান্দায় যাই নাই, আজকে যাইতেছি। আল্লাহ মালুক জানে কোর্টের ভিতরে কি হয় না হয়। আমার তো ভয়ে বুক কাঁপতাছে। ওই যে লগে একটা পোলা আছে ছোট ভাই, পরে লয়ে লইছি যে আমার যদি ধরে, আমার যদি বাইন্দা ফেলায় বা আমার যদি 1400 ভিতরে নেওয়ার নয়, তাহলে আমার বাঁচাইস। তো আপনারাও সাথে থাকেন যাতে আমার 1400 ভিতরে যাতে না নিতে পারে। তো আসলে এক্সাইটমেন্টটা কাজ করতেছে, কি হয় না হয়, জজ সাহেব কি কইব না কইব, উকিল সাহেব কি কইব না কইব, এটা আছে না ব্যাপার স্যাপার। বাই দ্য ওয়ে গাইজ, আপনারা জানেন যে আমার আগে একটা বাইক ছিল R15 ভার্সন 3 ইন্দো অফিসিয়াল ইয়েলো কালার। তো ব্যাড লাক, সেই বাইকটা কিছুদিন আগে আসলে চুরি হয়। সো সেই বাইকটা আমার ছোট ভাইকে দিয়েছিলাম, গৌরাঙ্গকে। তো ওর হাতে থাকাকালীন বাইকটা চুরি হয় এবং সেই বাইকটাতে ট্র্যাকার স্পিডে জিপিএস এর একটা জিপিএস লাগানো ছিল। সেই জিপিএস এর বদৌলতে এবং আল্লাহ পাকের রহমতে আসলে আমরা বাইকটা খুঁজে পাই। বিষয়টা হলো যে যমুনা সেতু পার করে এই পাশে সিরাজগঞ্জ নিয়ে এসে পড়ছিল বাইকটা। সো সেটা আমরা 999-এ পুলিশের সহযোগিতা নিয়ে সেই বাইকটা আমরা উদ্ধার করি, চোর ধরি এবং চোরের সাথে সাঙ্গভঙ্গ আরো অনেক কিছুই ধরি। বাট এটা প্রশাসনিক কিছু প্রসেসিং এর জন্য এটা আমরা এখন হাতে গাড়িটা পাই নাই। আর গৌরাঙ্গ আমার কাছ থেকে বাইকটা নিয়ে অ্যাকচুয়ালি আসলে ড্রাইভিং লাইসেন্স মানে নামটা ট্রান্সফার করে নাই আর কি, একটু লেট করছে নাম ট্রান্সফার করতে, এর মধ্যে ঘটনা ঘটে গেছে। এখন আর কি করা, এখন হলো প্রশাসন ডাকছে যে মেইন মালিক যে যার নামে গাড়ি তার আসতে। সো আমি আর কি করা, সকালবেলা ঘুম থেকে উঠা এখনো ঘুম চোখে, ভালো করে ঘুমাইতে পারিনি। সো আমার যাইয়া হচ্ছে কোর্টে হাজিরা দিতে হবে। সত্যিই খুব এক্সাইটেড আমি, কারণ হচ্ছে যে আমি জীবনেও কোর্টের বারান্দায় যাইনি, যাওয়া প্রয়োজন হয় না। এবং আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করেন যাতে আর কোনোদিন প্রয়োজন না হয় আর কি। তো বাই দ্য ওয়ে গাইজ, ছেলেটার মনটা খারাপ, অনেকদিন যাবত বাইকটা হাতে পায় না। তো আজকে চিন্তা করতেছে যে গাড়িটা দিবে কি দিবে না। তো সবাই দোয়া করবেন যাতে আমরা গাড়িটা পেয়ে যাই। সাথেই থাকেন, দেখতে থাকেন। বাইকে ভাই অসহায়ের মতো দাঁড়িয়ে আছে কোর্টের বারান্দা। দেখেন কি যে অবস্থা, আহা অসহায়। 2000 years later. হ্যালো গাইস, ফাইনালি এখন কটা বাজে? 4:30 5টার মতো বাজে। আমরা সারাদিন আজকে এই ইয়ের মধ্যে থাইকা মানে কোর্টের বারান্দায় থাইকা ফাইনালি আমরা কাগজ হাতে পাইছি। এখন অপেক্ষা শুধু বাইকটার কাছে যাওয়ার। চলেন বাইকের কাছে যাই। তো গাইস, এই হচ্ছে আমাদের সেই গাড়ি, সেই বাইক যেটি আসলে চুরি হয়ে গিয়েছিল। আর এটি আমার আগের ইয়েলো বাম্বেল বি, যেটি আমি গৌরাঙ্গর কাছে আসলে সেল করে দিয়েছিলাম। দেখেন কি কাজটা করছে। এই যে চোরে, একটু আনেন তো লাইটটা দিকে। এই যে দেখেন চোরে এইখান থেকে বাইপাস লাইট করে লাইন করে এটা গাড়িটাকে স্টার্ট করেছে এবং হচ্ছে সে অনেক কিছুই গাড়িতে নষ্ট করে ফেলছে মোটামুটি। এই যে তার তুর কাইটা সামনের ফেন্ডার এটা কেটে ফেলছে, আর তেমন বেশি কিছু করতে পারে নাই। এর পেছনে আসলে মূল কারণটাই ছিল এইটার মধ্যে যে ডিভাইসটা লাগানো ছিল সেই ডিভাইসের কারণে। আমাদের ঘাটাইল থেকে এটা সিরাজগঞ্জে চলে এসেছিল, চায়নাবাদে, সিরাজগঞ্জের চায়নাবাদে। তো আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর থানার সামনে। আসলে পুলিশ ভাইরা আমাদের অনেক হেল্প করেছে এবং কোর্টেও আমরা অনেক হেল্প পেয়েছি। মূলত আসলে এই জিপিএসটার কারণেই আমরা বাইকটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। বাইকটা সেল করে দেওয়ার পরেও আসলে বাইকটার প্রতি আমার যথেষ্ট ভালোবাসা এবং ইয়াটা কাজ করতেছিল, মানে আবেগটা ছিল গাড়িটার প্রতি, যার কারণে আমি আজকে সারাদিন আসলে এই গাড়ির পিছনে সময় দিছি যাতে এই গাড়িটা উদ্ধার হয়। ফাইনালি গাড়িটা আমরা পেয়ে গেছি। তবে সর্বোপরি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাতে হয় এবং সেই সাথে আমাদের ট্র্যাকার স্পিডের যে জিপিএসটা সেটাও আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তো ফিডব্যাকটা আমরা জানবো অবশ্যই। গৌরাঙ্গ একটু কথা বলতেছে, সো গৌরাঙ্গর এই গাড়ি পাওয়ার অনুভূতিটা সেটা আমরা জানবো। গৌরাঙ্গ, হারানো গাড়ি তুমি পেয়েছ,
এটা তোমার লাক বলা চলে, কারণ বাইক হারাইলে আসলে সেটা পাওয়া যায় না। সো তোমার অনুভূতিটা বলো। বাইক তো ভাই আসলে শখের জিনিস, তো অনেক হ্যাসেল হয়েছি। তো প্রশাসনের যে ভাইরা ছিল তাদেরকেও ব্যাপক মাত্রায় বিরক্ত করছি কয়েকদিনে, নিজেও বিরক্ত হয়েছি। 7বার 8বার এখানে আসা, তো একটু হ্যাসেল হয়েছি। তবে যাই হোক, সব কিছুর পরে যে বাইকটা পাইছি এটার জন্য আলহামদুলিল্লাহ। সেটাই আসলে আমাদের এখানে যারা সিরাজগঞ্জের প্রশাসনিক ভাই যারা ছিলেন, পুলিশ ভাই যারা ছিলেন এবং কোর্টে যারা ছিলেন, আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। প্রথমত রোজার দিনে আসলে সবারই মন মানসিকতা একটু নরম থাকে, সেই কারণেও আমরা অনেক হেল্প পেয়েছি এবং গৌরাঙ্গ অনেক খুশি আসলে বাইকটা পেয়ে। এবং স্পেশালি এইখানে আমাদের একজন ভাই আছেন, হোসাইন ভাই, যিনি আমাদেরকে প্রচণ্ড হেল্প করেছেন। সদর থানায় আছেন উনি দায়িত্বরত অবস্থায়। তো উনি আমাদেরকে প্রচুর হেল্প করেছেন এবং অনেক লেন্দি একটা প্রসেস উনি খুব শর্ট করে আমাদেরকে করে দিয়েছেন। ফাইনালি আমরা এখন বাড়ি যাওয়ার পথে একটা পিক আপ হলেই আমরা গাড়িটা ইনশাআল্লাহ বাড়ি নিব। আমার নিজেরও আসলে খুব ভালো লাগতেছে এবং নিজের ফিলিংসটা অনেক ভালো কাজ করতেছে, কারণ হচ্ছে এই বাইকটা নিয়ে আমি বাংলাদেশের অনেক জায়গায় দূর দূরান্তে ঘুরে বেরিয়েছি। আমার সহপাঠী ছিল গৌরাঙ্গ এবং আমার চোখের সামনে বাইকটা থাকবে বলেই গৌরাঙ্গর হাতেই আমি বাইকটা দিয়েছিলাম, যাতে আমি গাড়িটা দেখতে পারি। এটা আমার আবেগের একটা জায়গা ছিল, যার কারণে আজকে সারাদিন কাজ বন্ধ করে, আমার ব্যবসার সমস্ত কিছু বন্ধ করে আজকে আমি এই বাইকটার পিছনে সময় দিয়েছি। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বাইকটা পেয়েছি। সাধারণত চুরি হওয়া বাইক আসলে এইভাবে ফিরে পাওয়া যায় না, আমরা ফিরে পেয়েছি, এটা আমাদের ভাগ্য বলা চলে। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনারা যারা বাইক ইউজ করছেন তারা অবশ্যই আপনাদের বাইককে সেফটি দিয়ে রাখবেন এবং সাবধানে রাখবেন, যাতে কোনো অবস্থাতেই শখের বাইকটা আপনার চুরি হয়ে না যায়। আর অবশ্যই আপনারা ট্র্যাকার্স বিডির যে জিপিএসটা সেটা ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের জিপিএস ইউজ করতে পারেন, এতে করে আপনার বাইক ফিরে পাওয়ার চান্স অনেক বেশি। সো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রপার সেফটি মেনে বাইক রাইড করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এনএস স্টুডিও ব্লগসের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।